আজকে আমরা বাংলা থার্ড সেমিস্টার মডেল কোশ্চিনের সংসদ নমুনার যে বাংলার কবিতা রয়েছে, আন্তর্জাতিক কবিতা, কবিতার নাম হলো তার সঙ্গে। এর প্রশ্নগুলি তোমাদের দেখাবো, সঙ্গে সমাধানও করে দেব। তবে এর মধ্যে অনেক প্রশ্নই কিন্তু তোমরা কমন পাবে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। এই দেখতে পাচ্ছ আমাদের কভার পেজ সংসদ নমুনার। আর আমরা তার সঙ্গে আন্তর্জাতিক কবিতা, পাবলো নেরুদা, অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়, এই দুটো কথাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে, কারণ এই কথা দুটোর মধ্যে থেকেও প্রশ্ন পরীক্ষায় কমন আসে। দেখো, প্রথম প্রশ্ন, তার সঙ্গে মূল কবিতাটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়, পাবলো নেরুদা, সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে পাবলো নেরুদা। আচ্ছা, তোমরা অনেকেই বলবে স্যার উত্তরগুলিতে তো মার্ক করা আছে। হ্যাঁ, উত্তরগুলি আমি আগে থেকে মার্ক করে নিয়েছি যাতে তোমাদের বলতে সুবিধা হয় আর ভুলের সম্ভাবনা না থাকে এবং তাড়াতাড়ি যাতে আমি বলতে পারি। কারণ আমার এটা লক্ষ্য কি বলতো, লক্ষ্য হলো তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে মডেল কোশ্চেন সেটা দেখানো আর সঙ্গে তার উত্তরগুলি বলে দেওয়া, এটা হলো আমাদের মূল লক্ষ্য। এটা কিন্তু আমাদের মক টেস্ট নয়, কিন্তু তবুও এখান থেকে তোমরা অনুমান করতেই পারো যে স্যার এই প্রশ্ন বেশিরভাগই আমার জানা প্রশ্ন, বা এর মধ্যে কিছু প্রশ্ন আমার জানা ছিল না। এই প্রশ্নগুলি সব তোমাদের লেখার দরকার নেই, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি, স্ক্রিনশট করে নেওয়ার একটা সম্ভাবনা থাকছে। আবার সব প্রশ্নগুলি তোমার লেখার প্রয়োজন নেই, যদি মনে করো যে পরপর প্রশ্নগুলি দেখে নাও, আর তার মধ্যে যে প্রশ্নটি তোমার কাছে একটু আনকমন মনে হচ্ছে, যে এই প্রশ্নটি তো আমি শুনিনি, তাহলে সেই প্রশ্নটা লিখে নাও। আর যে প্রশ্নগুলি তোমার জানা প্রশ্ন সেগুলি লেখার কোনো প্রয়োজন নেই। তো চলো 2 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি কে অনুবাদ করেন? পাবলো নেরুদা, রবীন্দ্রনাথ ঠাকুর, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ। শক্তি চট্টোপাধ্যায় আমরা প্রথমেই দেখলাম, দুটো প্রশ্ন উপরের থেকেই আছে। 3, কবি পাবলো নেরুদার মতে সময়টা হলো অনুকূল, কঠিন, সুবিধার নয়, যুগ সন্ধিক্ষণ। অপশন গ, সুবিধার নয়। 4, কবিরা কোথায় বেঁচে পড়তে এসেছেন? অরণ্যে জঙ্গলে, গ্রামে শহরে, পর্বতে সমুদ্রে, স্থানে অস্থানে। অপশন ঘ, স্থানে অস্থানে, কবিতার ভাষা হিসাবে। পরের প্রশ্ন 5, কার্নেশন ফুলের বর্ণ লাল, হলুদ, নীল, গোলাপি। অপশন ক, লাল। পরে, তুমি তোমার ছোট্ট দুটি হাত রাখো। হাত কোথায় রাখার কথা বলা হয়েছে? কবির পায়ে, কবির হাতে, কবির কাঁধে, কবির মাথায়। অপশন খ, কবির হাতে। 7, এখন আমাদের একে অপরকে লাগবে কি জন্যে? যুদ্ধের জন্যে, আগুন বানাবার জন্য, ঘর তৈরির জন্য, সহযোগিতার জন্য। কবিতার ভাষা হিসাবে আগুন বানাবার জন্য। 8, আমরা আবার সেরকম এক জুড়ি। সেরকম বলতে কবি কি বুঝিয়েছেন? রাজজোটক মিল যাদের, যারা অত্যন্ত কষ্ট সহিষ্ণু, যারা চির অভাবগ্রস্ত, যারা সব সমবয়সী। অপশন খ, যারা অত্যন্ত কষ্ট সহিষ্ণু। পরের প্রশ্ন 9, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। পাথরে ফাটলে কারা বাসা বানিয়েছিল? কবির পূর্বপুরুষেরা, কবি যার উদ্দেশ্যে কবিতা লিখেছেন তিনি। যারা বাসা হারিয়েছে তারা, অসহায় আদিম মানবরা। এখানে হবে কবি যার উদ্দেশ্যে কবিতা লিখেছেন তিনি। কবিতার নাম কি? কবিতার নাম হলো তার সঙ্গে। তাহলে এখানে তার সঙ্গে, তাহলে কবি যার উদ্দেশ্যে কবিতা লিখেছেন তিনি। পরে, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, এর পরবর্তী শব্দবন্ধ হলো যা খুশি, যত পারো, যা পারো, যা হচ্ছে। কবিতার ভাষা অনুযায়ী যা পারো। তোমরা এই ছোট্ট কবিতাগুলি তো মুখস্থ করে নিলেই বরং খুব সহজেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে। পরের প্রশ্ন, সেরকম এক জুড়ি কি করবে? স্থানে অস্থানে যাবে, স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে, বেঁচে পড়তে এসেছে, বাসা বানাবে। অপশন খ, স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে। পরের প্রশ্ন গ,
সুবিধের নয় সময়, মাথা যতই উঁচু করুক, বলতে কবি কি বুঝিয়েছেন? সময়টা এক খাতে বয়ে চলেছে, মানুষ অস্তিত্বের সংকটে ভুগছে, সময়টা বাঁচার জন্য উপযুক্ত নয়, মানুষ বড় অসহায়। সঠিক উত্তর হবে গ, সময়টা বাঁচার জন্য উপযুক্ত নয়। আগুন বানাবার জন্য লাগবে বারুদ, সংগ্রাম, হাতগুলোই, হৃদয়গুলোই। অপশন গ, হাতগুলোই। 14, ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখলে কি হবে? বাসা বানাবো, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, স্থানে অস্থানে বেঁচে পড়তে থাকবো, আনন্দ করব। অপশন খ, কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াবো, কবিতার ভাষা অনুযায়ী। পরের প্রশ্ন, ঝুড়ি শাবল কিসের প্রতীক? উচ্চবিত্তের, শ্রমজীবী মানুষের, নিম্নবিত্তের, যুদ্ধের। এটা হবে শ্রমজীবী মানুষের। পরের প্রশ্ন 16, আমার জন্য অপেক্ষা করো। এখানে আমি হলেন কবি বা কথক, জনগণ, পাঠক, সকলে। অপশন ক, কবি। 17, তার সঙ্গে কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? গোলাপ, পলাশ, কার্নেশন, রক্তকরবী। অপশন গ, কার্নেশন। 18, কোথায় ঝুড়ি নিতে বলা হয়েছে? হাতে, মাথায়, কাঁকে, কাঁধে। অপশন গ, কাঁকে। 19, অপেক্ষা করো, অপেক্ষা করবে কে? কবির মা, কবির প্রিয়তমা, কবির বন্ধু, কবির সহকর্মী। অপশন খ, কবির প্রিয়তমা। 20, কিভাবে আগুন বানানো যায়? ধুয়ে মুছে, ধুয়ে ধুয়ে, ধুয়ে থুয়ে, ধুয়ে নিয়ে, ধুয়ে মুছে। অপশন ঘ, ধুয়ে মুছে। পরের প্রশ্ন 21, সময়টা খুব ড্যাশ না, আমার জন্যে ড্যাশ করো। সংক্ষিপ্ত প্রার্থনা, মানে সংক্ষিপ্ত প্রথম ড্যাশে, দ্বিতীয় ড্যাশের প্রার্থনা, সুবিধের অপেক্ষা, অনুকূল দোয়া, প্রতিকূল আনন্দ। অপশন খ, প্রথমে সময়টা খুব সুবিধের না, আমার জন্যে অপেক্ষা করো। পরে ব্যাপারটা ড্যাশ করব, ভাববো, আনন্দ। ব্যাপারটা ড্যাশ করব, ভাববো, আনন্দ, দেখবো, মজা, বুঝবো, আহ্লাদ, বানাবো, যুদ্ধ। অপশন গ হবে বুঝবো, আহ্লাদ করব। কষ্টের সৃষ্টে উঠে ড্যাশ, ছুটবে, হাঁটবে, বসবো, দাঁড়াবো। অপশন ঘ, দাঁড়াবো। 24, পাথরে ফাটলেও যাদের ড্যাশ বানাতে আটকায়নি, ঘর, বাড়ি, ইমারত, বাসা। অপশন ঘ, বাসা। পরের প্রশ্ন, আমাদের দুজনের ড্যাশ লাগবে, হাতগুলোই, পা, মাথা, মাত্রা লেখা আছে এখানে, মাথা হতে হয়তো যুক্তি। অপশন ক, হাতগুলোই। আচ্ছা, 25 হলো এবারে আমাদের শূন্যস্থান পূরণ, চলে এলাম আমরা। দেখো, ওই ছোট্ট হাত আমার ড্যাশ রাখো, মাথায়, হাতে, সাথে, পাশে। হাতে রাখো, আমার হাতে রাখো। 27, ড্যাশ ঝুড়ি নাও, কাঁকে, মাথায়, কাঁধে, হাতে। দেখো কটা লাইনের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করা আছে। পরের প্রশ্ন, শুধু ড্যাশ ফুলের জন্যেও না, মধুমালতী, কার্নেশন, রোডোডেনড্রন, টিউলিপ। কার্নেশন, এই প্রশ্নটা এই দিয়ে 3 বার হলো, একটাই প্রশ্ন 3 ভাবে দেওয়া আছে। তোমরা শুধু কবিতার লাইন কটা মুখস্থ করে নিও, ছোট্ট কবিতা। পরে 29, যাদের বাসা বানাতে আটকায়নি, পাথরে ফাটলে, ফাটলেও, পাথরে ফাটলেও। অপশন ঘ, পাথরে ফাটলেও। 30, ড্যাশ হাত 4 চোখে একে জুজবই, 4, 2, 1, 6। অপশন ক, 4, 4 হাত 4 চোখে একে জুজবই। পরে 31, মধু ড্যাশ জন্যেও না, আহরণের, পিপাসার, তালাশের, খোঁজার, তালাশের। অপশন গ, আমার জন্যে ড্যাশ করো, অপেক্ষা, সবুর, প্রার্থনা, দয়া। অপশন ক, অপেক্ষা। খুব সমঝে একে ড্যাশ করতে হবে, অতিক্রম, লঙ্ঘন, পার, শেষ, পার করতে হবে। 34, ড্যাশ উঠে দাঁড়াবো, কষ্ট করেই, সহজেই, অনায়াসেই, কষ্ট সৃষ্টেও, কষ্ট সৃষ্টেও। 35, ধুয়ে মুছে ড্যাশ বানাবার জন্য, বারুদ, খাবার, জিনিস, আগুন, আগুন বানাবার জন্য।
পরের প্রশ্ন 36। দেখো একই প্রশ্ন বিভিন্ন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু অনেকবার আছে। 36 ড্যাশ তালাশের জন্যও না, খাবার, ফুল, মধু, কাঠ, মধু তালাশের জন্যও না, সুবিধার নয় সময়, ড্যাশ যতই উঁচু করুক, গলা, কান, চোখ, মাথা, মাথা। পরে 38 ধুয়ে ড্যাশ আগুন বানাবার জন্যে, শুনিয়ে, মুছে, গুছিয়ে, পরিষ্কার করে, অপশন খ মুছে। পরে 39 শুধু কার্নেশন ড্যাশ জন্যেও না, উৎসবের, খালের, ফুলের, কার্নিভালে, অপশন গ ফুলের। 40 আমরা আমাদের 4 হাত 4 ড্যাশ একে জুজবই, পায়ে, আঙুলে, চোখে, বুদ্ধিতে। দেখো একই লাইন দুবার তিনবার করে আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটাও এর আগে দেখলাম একবার। পরের প্রশ্ন, এবার স্তম্ভ রয়েছে, স্তম্ভ প্রশ্নের উত্তরগুলি তোমরা এইভাবে করবে। দেখো বাঁদিকে রয়েছে সময়টা, দুজনে মিলে খুব সমঝে, তোমার ওই ছোট্ট দুটি হাত, কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াবো, ডান দিকে ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব, আমার হাতে রাখো, খুব সুবিধের না, একে পার করতে হবে। তোমরা যদি ম্যাচ করো, প্রথমে একটা ম্যাচ করে নেবে, দেখবে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে। তাহলে একের সঙ্গে যদি সি এর ম্যাচ আসে, তাহলে আমরা এইভাবে উত্তরগুলিকে নির্ণয় করব। দেখো একের সঙ্গে সি কনফার্ম, সময়টা খুব সুবিধের না, তাহলে একের ডি আছে প্রথমে, ক এটা হবে না, বাদ। এটা একের সি আছে, হতে পারে, এটাতেও একের সি আছে, হতে পারে, এটা কিন্তু একের ডি আছে, এটা হবে না। এইভাবে উত্তরগুলি করবে, তাহলে দুটো বাদ চলে গেল, আর দেখবোই না আমরা ওই দুটোকে, খ আর গ এর মধ্যে সুনিশ্চিত উত্তর আসবে। এবার দুইয়ের যদি আমরা ম্যাচ করি, তাহলে কিন্তু ডি এর সঙ্গে ম্যাচ আসবে, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তাহলে দুইয়ের সঙ্গে যদি ডি আসে, আমরা এটা তো দেখবোই না, দুইয়ের সঙ্গে ডি এখানে আছে, এখানে দুইয়ের সঙ্গে বি আছে, তাহলে এটা বাদ চলে গেল, আমাদের বাকি আর ম্যাচ করে দেখার দরকার হবে না, অপশন গ সঠিক হবে। এইভাবে তোমরা ম্যাচ যেগুলি থাকবে সেগুলি করবে। তারপরে আবার দেখো 42-এর বাঁদিকে রয়েছে, কষ্টের সৃষ্টেও কাকে ঝুড়ি নাও, যারা স্থানে অস্থানে, আমরা আমাদের 4 হাত 4 চোখে, ডান দিকে একে জুজবই, বেঁচে পড়তে এসেছে, শাবল নাও, উঠে দাঁড়াবো। আমরা যদি এটা ম্যাচ করি, তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ আসে, তাহলে কষ্টের সৃষ্টেও উঠে দাঁড়াবো। একের সঙ্গে যদি ডি এর ম্যাচ হয়, তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ এখানে আছে, এখানে একের সঙ্গে সি, এটা হবে না, একের সঙ্গে এ আছে, এটা হবে না, একের সঙ্গে ডি, এটা আছে, তার মানে কি এখন ক আর ঘ এর মধ্যে উত্তর হওয়ার সম্ভাবনা। এবার দুই যদি আমরা ম্যাচ করি, তাহলে সি এর সাথে আসবে কাকে ঝুড়ি নাও, শাবল নাও। দুইয়ের সঙ্গে যদি সি ম্যাচ করে, আমরা এখানে দেখবো দুইয়ের সঙ্গে সি আছে, এখানে দুইয়ের সঙ্গে এ আছে, তাহলে এটা বাদ গেল। অতএব বাকি আর আমার দেখার দরকার নেই, তিনটি অপশন বাদ চলে গেল, মানে একটা পড়ে থাকলো। তাহলে সবগুলি ম্যাচ করার দরকার হবে না, তুমি যেটা যেটা জানো সেটার ভিত্তিতেই সঠিক উত্তর কিন্তু তুমি নির্বাচন করতে পারবে। তারপরে দেখো সময়টা মোটেই, আমাদের দুজনের, ধুয়ে মুছে আগুন, সময়টা খুব, ডান দিকে বানাবার জন্য, সুবিধের না, হাতগুলোই লাগবে, সুবিধের না। এটা যদি আমরা ম্যাচ করি, তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে, একের সঙ্গে ডি এর ম্যাচ মানে কি সময়টা মোটেই সুবিধের না, একের সঙ্গে সি বলা আছে, এটা হবে না, একের সঙ্গে এ বলা আছে, এটা হবে না, একের সঙ্গে ডি এখানে আছে, একের সঙ্গে বি এখানে বলা আছে, তাহলে আর ম্যাচ করার দরকারই নেই, তাহলে খ অপশন সঠিক। এইভাবে আমরা ম্যাচ এর উত্তরগুলি নির্ণয় করব, তাহলে দেখবে খুব সহজে সঠিক উত্তর বেরিয়ে আসবে। পরে বিবৃতি এ, সময়টা মোটেই সুবিধের না, কারণ আর মানে বিবৃতি আছে, আর আমাদের দুজনের হাতগুলোই লাগবে, সঠিক বিকল্প নির্বাচন করো। এখানে এ এবং আর দুটোই ঠিক এবং একে অপরের পরিপূরক, অপশন খ। পরের প্রশ্ন আবার বিবৃতি রয়েছে একটা, দেখো বিবৃতি এ, রোশো আমার জন্য দাঁড়াও, কারণ সময়টা মোটেই সুবিধের না। এখানে এ এবং আর উভয়ই ঠিক এবং আর হলো এর সঠিক কারণ, অপশন খ। পরের প্রশ্ন 46, বিবৃতি আমাদের দুজনের হাতগুলোই লাগবে, কারণ ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, এখানেও দুটো ঠিক এবং এর কারণটাও ঠিক, অপশন গ। পরের প্রশ্ন দেখো বাক্যগুলি একই রকমের। পরের প্রশ্ন 47, বিবৃতি এ, কার্নেশন ফুলের জন্য, মধু তালাশের জন্য, এটা কিন্তু ভুল, না হওয়ার কথা, মধু তালাশের জন্য না, কারণ আমাদের দুজনের হাতগুলোই লাগবে। এখানে এ কিন্তু ভুল,
আর আমাদের দুজনের হাতগুলো লাগবে, এটা ঠিক। তাহলে ঘ অপশন সঠিক হবে, এ ভুল আর ঠিক। পরের প্রশ্ন, বিবৃতি এ, আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই, কারণ সংগ্রামের মাধ্যমেই পরিস্থিতি অনুকূলে আনা সম্ভব। এখানে দুটোই ঠিক এবং এর কারণ ব্যাখ্যাও সঠিক, অপশন এ। এরপর আমরা দেখব 49, ক্রম অনুযায়ী সাজাতে হবে। প্রথমে, আমার জন্য অপেক্ষা করো, কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াবো, সময়টা খুব সুবিধের না, দুজনে মিলে একে সমঝে পার করতে হবে। এটা যদি ম্যাচ করো, এই রিঅ্যারেঞ্জ করো, পরপর সাজাও, তাহলে 3 নম্বর সব আগে আসবে। সময়টা খুব সুবিধের না, তাহলে 3 সব প্রথমে হবে। সব প্রথমে যদি 3 হয় তাহলে এটা হবে না, এটাও হবে না, আর এটা হবে, এটা হবে না। তাহলে আমাদের গ অপশন সঠিক। আমরা এভাবেও, আমরা যদি বুঝতে পারি যে এর মধ্যে প্রথম কোনটা, তাহলেই কিন্তু অপশন সব আর বিচার করার দরকার হবে না। তোমরা এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে উত্তরগুলি দেবে, তাহলে দেখবে খুব সহজেই সঠিক উত্তরটি বুঝে যাবে। আবার সাজাতে হবে, কাকে ঝুড়ি নাও, শাবল নাও, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও, রোশো আমার জন্য দাঁড়াও, সময়টা মোটেই সুবিধের না। এগুলোকে যদি আমরা সাজাই তাহলে 4টে বাক্যের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, কবিতার ভাষা অনুযায়ী শেষের বাক্যটা প্রথমে আসবে, সময়টা মোটেই সুবিধের না। তাহলে এটা যদি প্রথমে আসে, তাহলে দেখো প্রথমে 4 আছে, তারপর এখানে 1 আছে, এটা হবে না, এটাও হবে না, 2 আছে, এখানে 1 আছে, এটাও হবে না। তাহলে অটোমেটিক আমরা একটা দিয়ে বিচার করে ফেলতে পারি। এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি নির্ণয় করবে। এরপর 51, আমাদের দুজনের হাতগুলোই লাগবে, এখন আমাদের একে অপরকে লাগবে, মধু তালাশের জন্যও না, শুধু কার্নেশন ফুলের জন্য। আমরা যদি এগুলোকে সাজাই আবার, তাহলে দেখবে 4টে বাক্যের মধ্যে এখন আমাদের একে অপরকে লাগবে, এটা সব আগে আসবে। তাহলে 2 যদি আগে আসে তাহলে এটা হবে না, এটা হবে না, 3 আগে আছে, এখানে 2 এখানে আছে, এখানে 1 আগে আছে, তাহলে এটা হবে না। প্রথমে তুমি নির্ণয় করে নেবে যে এর মধ্যে প্রথম কোনটা, একটা ঠিক করতে পারলেই দেখবে সঠিক উত্তর পেয়ে যাবে। তারপরে 52, সময়টা যতই মাথা উঁচু করুক, সময়টা মোটেই সুবিধের না, আমাদের একে অপরকে লাগবে, আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই। এগুলো যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে সময়টা মোটেই সুবিধের না, এটা সব প্রথম, অর্থাৎ 2 হলো প্রথমে থাকবে। এখানে 4 আছে, হবে না, এখানে 2 আছে, এখানেও 2 আছে, না এখানে 1 আছে, তাহলে এটাও হবে না, এখানে 2 আছে, তাহলে এটা হতে পারে। তাহলে এখন খ আর ঘ এর মধ্যে সম্ভাবনা থাকলো, বাকি 3টেকে আমাকে এখন নির্বাচন করতে হবে, তারপরেই হবে আমাদের একে অপরকে লাগবে, অর্থাৎ 3, 2 এর পরে 3 আসবে, তাহলে 2 এর পরে 3, এখানেও 2 এর পরে 3 আছে। তাহলে তারপরে আমরা বিচার করব, সময়টা যতই মাথা উঁচু করুক, এটা আসবে 3, তার মানে 1 আসবে 3 নম্বরে, 1 আসবে 3 নম্বরে, এখানে ঠিক আছে, 3 নম্বরে 4 দেওয়া আছে, তাহলে এটা হবে না, 3টে বাদ গেল, অটোমেটিক ঘ অপশন পড়ে থাকলো। এইভাবে তোমরা যেটা হবে না সেইটাকে আগে ঠিক করে নেবে। সত্য মিথ্যার ভিত্তিতে উত্তর দিতে হবে, দেখতে পাচ্ছ সত্য মিথ্যা 4টে বাক্য আছে, 4টে বাক্যের কোনটা কোনটা সত্য কোনটা কোনটা মিথ্যা তার ভিত্তিতে আমাদের নির্ণয় করতে। তুমি আমার ছোট্ট দুটি হাত ধরো, এটা ভাষাগত দিক থেকে ভুল আছে, তুমি আমার ছোট্ট দুটি হাত ধরো। তাহলে প্রথমটা যদি মিথ্যা হয় তাহলে এখানে সত্য বলা আছে, এটা হবে না, এটা প্রথমটা মিথ্যা, এটা এই 3টে হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা 2 নম্বরেরটা দেখব, তোমার হাতে রাখো যা পারো, তোমার হাতে রাখো যা পারো, এটা মিথ্যা। তাহলে এটাও যদি মিথ্যা হয় তাহলে এখানে 2 নম্বরে এখানে মিথ্যা আছে, এটা কিন্তু 2 নম্বরে সত্য বলা আছে, এটা হবে না। তাহলে এখন গ আর খ, খ আর গ পড়ে থাকলো। এবার আমরা দেখব 3 নম্বর, কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াবো, এটা সত্য। তাহলে কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াবো, এটা 3 নম্বর যদি সত্য হয় তাহলে এখন এটা দেখবো 3-এ সত্য আছে, এখানে 3-এ, এখানেও সত্য আছে, এখানেও সত্য আছে। তাহলে মিথ্যা মিথ্যা সত্য, মিথ্যা মিথ্যা সত্য, 3টের মিল আছে। তাহলে এবার 4 নম্বরে ব্যাপারটা বুঝবো আর ফুর্তি করব না, এটা মিথ্যা, আহ্লাদ করব, তাহলে এটা মিথ্যা যদি হয় তাহলে এটা গয়ে মিথ্যা আছে, এখানে সত্য বলা আছে, তাহলে এটা বাদ গেল। তার মানে এখানে সবগুলি আমাকে পরীক্ষা করে দেখতে হলো। যাই হোক, কিন্তু সবগুলি সবসময় দেখার দরকার হয় না, তারপরে আবারও সাজাতে হবে। এই সত্য মিথ্যা দেখো, একে অপরকে লাগবে, এটা সত্য কবিতার ভাষা অনুযায়ী। প্রথমে সত্য হলে এটা ঠিক, এখানে মিথ্যা আছে,
এখানে সত্য আছে, এটা মিথ্যা আছে, তাহলে গ আর ঘ বাদ, ক আর খ এর মধ্যে হবে। 2 নম্বর দেখবো আমরা, দুজনের হাতগুলোই লাগবে এখন। আচ্ছা, এটাও ঠিক। এটা যদি ঠিক, দুজনের দুজনের হাতগুলোই লাগবে এখন, এটা কবিতার ভাষা অনুযায়ী মিথ্যা হবে। তাহলে এটা 2 নম্বর যদি মিথ্যা হয়, এটা হবে না, 3টে বাদ গেল, অটোমেটিক খ অপশন পড়ে থাকলো, খ অপশন সঠিক। এরপর আমরা দেখব 55। যদি কোনো প্রশ্নে কোনো ভুল তোমাদের মনে হয়, অবশ্যই আমাদের কমেন্ট সেকশন খোলা থাকছে, সেখানে গিয়ে তোমরা জানাও। সেই প্রশ্ন নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব এবং ভুল ত্রুটি সংশোধন করে নেব। পরের প্রশ্ন, এখন কবির নিজের হাত দুটো লাগবে, মিথ্যা। প্রথমটা মিথ্যা, তাহলে এই দুটো বাদ, প্রথমটা সত্য বলা আছে। 2, কবির হাত দুটো শুধু কার্নেশন ফুলের জন্য, এটাও মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয়, এখানে সত্য বলা আছে, এটা বাদ, তাহলে এখানে গ অপশন পড়ে থাকলো। পরে 56 আবারও সত্য মিথ্যা দেখো, আমাদের কাউকে কারোর প্রয়োজন নেই, মিথ্যা। তাহলে প্রথমটা যদি মিথ্যা হয়, তাহলে এটা বাদ, এটা বাদ, এখানে দুটো মিথ্যা বলা আছে, দুটোর মধ্যে একটা হবে। 2, সময়টা শুধু কার্নেশন ফুলের জন্য না, এটা সত্য, তাহলে এই দুটোর মধ্যে 2 নম্বরে এটা মিথ্যা বলা আছে, তাহলে একটাই পড়ে থাকলো, সত্য। এইভাবে আমরা উত্তর ঠিক করব। পরে 57, সময়টা মোটেই সুবিধের না, এটা সত্য। প্রথমটা যদি সত্য হয়, তাহলে দুটো বাদ, মিথ্যা আছে প্রথমে বলা, এখানে এটা মিথ্যা বলা আছে, 3টে বাদ চলে গেল, একটা পড়ে থাকলো, খ অপশন সঠিক। এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি করবে। ক্ষেত্র বিশ্লেষণ ভিত্তিক প্রশ্নগুলির সঠিক বিকল্প নির্বাচন করো, কেস স্টাডি। দেখো, কবি দুজনে মিলে খুব সমঝে এই সময়কে পার করার কথা বলেছেন। এর মাধ্যমে যে ইঙ্গিত পাওয়া যায়, কবির মধ্যে প্রেম আছে, কবি যুদ্ধ চান, কবি আবেগপ্রবণ, কবি পরিস্থিতির সুবিবেচক। অপশন ঘ, কবি পরিস্থিতির সুবিবেচক। পরের প্রশ্ন, শুধু কার্নেশন ফুল সংগ্রহ কিংবা মধু তলাশ করিবার লক্ষ্য নয়, কবি দুজনের হাতগুলোকে কাজে লাগাতে চান ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। এর মধ্যে দিয়ে বোঝা যায় ফুল ও মধু কবির ভীষণ প্রিয়, ফুল আর মধু দিয়ে কবি ভালোবাসা নিবেদন করতে চান, কবি সমস্ত বিলাসিতা ছেড়ে বিদ্রোহের আগুন জ্বালানোর জন্য আহ্বান জানিয়েছেন, এটা হবে অপশন গ। পরের প্রশ্ন 60, পাথরে ফাটলেও বাসা বানাতে আটকায়নি বলে স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে, আবার কঠিন সময়ে লড়াই করার জন্য তাকে ঝুড়ি শাবল নিয়ে জুতো পরে সঙ্গে যা পারা যায় তাকে নিতে হবে। এই বিষয়টিকে বোঝায় যে মৃত্যুর সময় আসন্ন, সব সময় বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে, লড়াইকে হাতিয়ার করে বাঁচতে হবে, ধর্মকে প্রাধান্য দিতে হবে। দেখো, এখানে দুটো পয়েন্ট, একটা হলো সব সময় বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে, আর লড়াইকে হাতিয়ার করে বাঁচতে হবে। এই দুটোর মধ্যে পার্থক্য করা খুবই কম, খুব কঠিন। তবে আমরা এই দুটো নিয়ে অনেক আলোচনা করেছি এবং একটা সিদ্ধান্তে এসেছি যে লড়াইকে হাতিয়ার করে বাঁচতে হবে। তো তোমরা বলবে এই প্রশ্নের উত্তরটা যদি তোমাদের কোনো সন্দেহ মনে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।